তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল ফুলের ভালোবাসা দিয়ে আর একটা ভিডিও শুরু করলাম। তো কালকে তো ভালোবাসা দিবস গেছে, আজকে হচ্ছে 15 তারিখ, কালকে গেছে 14 তারিখ। তো মিমের বাবা তো 3 দিন যাবত ঢাকার বাইরে গেছে, বরিশালে ডিউটিতে। তো এখন আমি রান্না বাড়া করবো। এই 3 দিন যাবত রান্না বাড়া হয় নাই কিছুই, তো ভিডিও বানাই নাই, আগের ভিডিওগুলোই ছাড়ছি। তো এই জায়গায় লাউ কাটতেছি, ওই যে ওই দিন মিমের বাবা আনছিল। তো অর্ধেক তো মিমের বাবা থাকতে মুরগি দিয়ে রান্না করছিলাম, আর অর্ধেক ছিল এই যে ডিম দিয়ে বাগার দেবো আজকে। আর এই যে নাহিদাই ছিল, তখন মিষ্টি কুমড়া আনা হয়েছিল একটা, ওইটা ভাজি খেয়ে শেষ দিতে পারি নাই এখনও, আজকেও ভাজি করব। তো লাউ কাটা শেষ, এখন মিষ্টি কুমড়া ভাজিটা কাটতে নিতেছি। তো আজকে রান্না হবে সুরমা মাছ দিয়ে, সিমের বিচি, টমেটো দিয়ে একটা তরকারি, লাউ দিয়ে ডিম দিয়ে, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো এই যে কাটা শেষ, লাউ কাটা শেষ, ভাজিও কাটা শেষ। তো এখন আমি লাউটা আর হচ্ছে ভাজিটা বসাই দিয়েছিলাম, আগে হয়ে গেছে, ভিডিও করতে পারি নাই। আর এখানে আমি মাছটা কাটা ছিল না, মিমের বাবা এনে দিয়ে গেছিলো, তো মাছ কাটতে ভাজার জন্য বসাই দিছি দুইয়া। তো এটা হচ্ছে সুরমা মাছ। তো আজকে সুরমা মাছ ভুনা করব, আর হচ্ছে লাউ রান্না করছি ডিম দিয়ে, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো আজকে একটু তাড়াহুড়া, এই জন্য মিষ্টি কুমড়া ভাজিটাও দেখাই নেই, আর লাউটা বসানো দেখাই নেই। তো মাছ ভাজা শেষ, আর এদিকে লাউটা তো বসাইছিলাম, সেদ্ধ হয়ে গেছে, শুধু কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে বসাই দিয়েছিলাম। তো এখন লাউটা বাগার দেওয়া হবে ডিম দিয়ে। তো এখন আমি একটা ডিম দিয়ে দেব, আর মাছগুলো এখানে বাজিয়ে রাখা হয়েছে। তো এই যে লাউর ভিতরে আমি ডিম দিয়ে দিতেছি। তো ডিম দিয়ে একটু জাল করে নিচ্ছি, আর এদিকে আমি বাগারটা দেওয়ার জন্য পেঁয়াজ, তারপরে রসুন আর হচ্ছে জিরা তো দিয়ে দিতেছি লাউ বাগার দেওয়ার জন্য। তো এদিকে লাউটা ডিম দিয়ে একটু জাল করে নিচ্ছি ধনিয়া পাতা দিয়ে। তো এখন আমি বাগারটা দেবো, আর এরকম ডিম দিয়ে বাগার দিলে অনেক ভালো লাগে। আর এখানে সিমের বিচি খুঁটতে নেওয়া হয়েছে, এখন একটু ভাপ দিতেছি। আর ওদিকে তো রুমের কাজকর্ম সব গুছানো শেষ, মিমের বাবা যাওয়ার পর আমি এবার একটু দোয়া মোছা করছি রোজা আসার আগে। তো চাদর টাদর চেঞ্জ করছিলাম কালকে। তো এই যে আমার লাউর তরকারি হয়ে গেছে, আগেই হয়ে গেছিলো। তো এখন একটু বাগারটা দিলেই তরকারি রেডি। তো তারপর মাছ বোনাটা বসাই দেবো। তারপর বিকেল আবার একটু রেডি হব, কারণ মিমের বাবা আসতেছে, তাকে সারপ্রাইজ দিতে হবে। তো মিমের বাবা আমারে টাকা পাঠাই দিয়েছিল 1000, তো এটা দিয়ে আর কি বলছে একটা শাড়ি কেনার জন্য। তো আমি একটা শাড়ি আনাইছি অনলাইন থেকে। তো এখন এই যে রান্না বাড়া শেষ করে গোসল টোসল করে তারপর আর কি রেডি হব। তো এই জন্য একটু তাড়াহুড়ো করতেছি। আর হয়েছে মিমের বাবা রওনা দিছে, 11টার দিকে রওনা দিছে, তো আসতেছে। তো সবাই কালকে ভালোবাসা দিবস পালন করছে, আমরা আজকে পালন করব। তো এই জন্য আপনাদেরকেও একটু সাথে নিয়ে নিলাম। তো আপনারা তো আমার ফ্যামিলির মতোই, আমার ফ্যামিলির লোকজন। কালকে তো আপনাদেরকেও শুভেচ্ছা দিতে পারি না, এই জন্য আজকে আমি বাসি শুভেচ্ছা দিতেছি সবাইকে। তো এই যে মাছ বসাই দিয়েছিলাম, পেস্টটা ভাজে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে, তেলটা দিয়ে। এখন হলুদের গুঁড়া দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। তো এটা তো সুরমা মাছ, কোনো বাটা মশলা ইউজ করব না, শুধু গুঁড়া মশলাই। তো এই যে আমি এবার মশলাটা কষাই নেব। এটা ইলিশ মাছের মতোই, এটা আর কি আদা রসুন দিতে হয় না। তো মশলাটা কষাই নিই, তারপর সিমের বিচি যে ভাপ দিয়ে রাখছি ওইটা দিয়ে আর কি কষাই নেব টমেটো দিয়ে। তো এই যে মশলা কষানো শেষ, টমেটো আর সিমের বিচিগুলো এখন দিয়ে দিই। তো সিমের বিচি কাঁচা অবস্থায় দিলে একটা গন্ধটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য একটু ভাপ দিয়ে নিলে ভালো লাগে। আর মিম তো সিমের বিচিটা অনেক পছন্দ করে, এই জন্য ওর জন্য সিমের বিচি, মাছ দিয়ে রান্না করলেও সিমের বিচি দিয়ে কয়টা ভাত খাইতে পারে। আর আলিপের জন্য একটা ডিম দিয়ে দেবো এটার ভিতরে। তো এই যে টমেটো আর দিয়ে কষানো শেষ, এবার একটু ঝোল দিয়ে দেবো। তো এই যে ঝোলটা দিয়ে দিচ্ছি, এবার মাছগুলো দিয়ে দিই আমি। তো মাছগুলো দিলে আমার রান্না শেষ, শুধু লাস্টে ভাতটা বসাই দিয়ে আমি গোসল করতে যাব। আমি আমার বাবা আইসে পড়বে, আমাদের খাওয়া দাওয়ার মধ্যেই আইসে পড়বে। তো এই যে রান্না বাড়া শেষ, লাউ বাগার দেওয়া হয়েছে ডিম দিয়ে, আর এই জায়গায় মাছের তরকারি,
আর হয়েছে মিষ্টি কুমড়া ভাজি। তো এই যে রেডি হওয়ার জন্য সব কিছু নামাই নিছি, এখানে সব কিছু আছে। তো শাড়িটা আজকেই আনা হয়েছে, ফুল আনা হয়েছে, সব কিছুই নতুন নিউ। তো সব কিছু দিয়ে আর কি রেডি হয়ে নিই, তারপর মিমের বাবার জন্য সারপ্রাইজ আছে। তো আমার সব কিছু কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাব একটু ছাদে। তো আমার সাথে চলেন, একটু ছবি টবি তুলি। ততক্ষণে মিমের বাবা আসছে অবশ্য, বলতেছে গাড়িটা পার্কিং করে তারপরে আসবে বাসায়। তো এখন তো সন্ধ্যা প্রায় হয়েই আসছে, তো চলেন ছাদে যাই, কিছু ছবি তুলি, কিছু ভিডিও করি। ততক্ষণে মিমের বাবা এসে পড়বে। আর আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো যেহেতু ভালোবাসা দিবস, তো এই জন্য আমি মেরুন কালারের শাড়িটাই নিয়ে আসছি, একবারে লাল খয়েরি টকটকা। তো আমার কাছে অনেক ভালো লাগছে কালারটা, আপনারাও কমেন্টে জানাবেন আমার মানে কালারটা কেমন হয়েছে শাড়ির। তো মিম আর আলিপ এই জায়গায় দুষ্টুমি করতেছে ছাদে, তো পুরো ভিডিওটা দেখেন, আমাদের সাথে থাকেন। কুয়াশা কুয়াশা দিক না, চলো মিম চলো। মিম ওঠো, তো এই যে ছাদ থেকে আমরা এখন চলে যাবো, আজান দিয়ে দেবে। তো এই যে আমরা নামতেছি, চলেন বাসায় যাই। বাসায় যাই, মিমের বাবার জন্য অপেক্ষা করি কতক্ষণে আসে, তারপরে আবার দেখাই। তো এই যে মিমের বাবা এসে পড়ছে, আমি তো লুকাইছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য। তো দেখি কি করে, তো আপনারাও দেখেন আমার সাথে সাথে। আর মিম তো ওর বাবার পাই অনেক খুশি, অনেক দিন পর আসছে। রাতের বেলা তো উঠতে উঠতে অনেক কাঁদতো। তো এই যে মিমের বাবার সারপ্রাইজ দিয়ে দিচ্ছি অলরেডি। তো দেখি মিমের বাবা কি কি নিয়ে আসছে দেশ থেকে। তো এই জায়গায় মাটির আলু আনছে, আর হয়েছে বাড়িতে গেছিলো, বাড়ি থেকে বাদাম আনছে, কাঠবাদাম। তো এই বাদাম কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তো আগে চিনতাম না। হ্যাঁ, বাড়িতে দেখেই আমি চিনছি, আগের বছর একবার দেখছিলাম আর এই বছর। তো বাদামগুলো অন্যরকম, একটু আনকমন। দেখেন কত সুন্দর, উপরে খোসাটা কত সুন্দর, ভিতরে ছোট ছোট বাদাম, বাদামের দানা। তো মিমের বাবা গেছিল শুক্রবার, আজকে রবিবার সন্ধ্যা। তো এই যে রবিবার তো আইসা পড়লো। তো দেখেন একদম ঝিনুকের মতো, খোসাটা অনেক সুন্দর, আর ভিতরে এইগুলো বাদাম বের হয়েছে। তো আর কিছু আনে নাই, পায় নাই তেমন একটা, আর কোথাও যায়ও না। এগুলো আমার শ্বশুর বাড়ি গেছিলো, আমার শ্বশুরে রাখছিল, এটি আনছে। তো এই যে আমরা দুজন একটু ছবি তুলতেছিলাম, কথা বলতে। তো দেখেন গাইস, আমার ভালোবাসার মানুষ আইসে পড়ছে অলরেডি। অনেক অনেক অপেক্ষার পরে ভালোবাসার মানুষ আইসে পড়ছে। তো আমার ভালোবাসার মানুষটা 3 দিন ছিল না, আমি অনেক কষ্টে ছিলাম। ওই যে ওরা দেখে ওই যে লজ্জা পাইতেছে। হ্যাঁ, তো এখন একটা ফুল দেওয়া দিয়ে হয়ে যাক। ভালোবাসার শুভেচ্ছা। কি শুভেচ্ছা হলো। তো এই যে আমরা ছাদে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।